ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। CA. So, cancer of the esophagus. Nowadays, many diseases quickly turn over the cancer. ক্যান্সারের দিকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। অনেকগুলো কারণ। মানুষ প্রচুর পরিমাণে মডার্ন মেডিসিন খায়, সেটা একটা কারণ। একটু জ্বর হলেই প্যারাসিটামল, একটু ব্যথা হলেই পেন কিলার, সামান্য ব্যথা হলেই পেন কিলার, সামান্য জ্বর, সর্দি জ্বর, হ্যানিম্যান এইগুলোকে বলেছে ইনডিসপোজিশন, মানে এমনি সেরে যায়। একটু জ্বর জ্বর ভাব লাগছে, খারাপ লাগছে, ওষুধ খাওয়ার অত দরকার নেই। লোকে ওষুধ খাওয়ার জন্য অতি ব্যস্ত। ডাক্তারবাবু, বাচ্চার 99 জ্বর, আমি একটা প্যারাসিটামল দিয়েছি, কাদের মেয়েটিকে বলে এসেছি তুই 3টের সময় আরেকটা দিবি, সন্ধ্যে 7টায় আরেকটা দিবি, আরেকটা আমি বাড়ি গিয়ে দেবো। আহা হা, মুড়ি মুড়কির মতন ওষুধগুলোকে সব যেন একেবারে মুড়ি মুড়কি জল ভাতের মতন। বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে গ্যাসের বড়ি, কিছু হোক অসুবিধা হোক না হোক, আমি একটা খেলাম, এই ঝন্টুকে একটা দে, মন্টুকে দে, হন্টুকে দে, লজেন্স খেতে আরম্ভ করলো। কি না হজম হবে ভালো, কি দিয়ে তৈরি, কি তার সাইড এফেক্ট, কি তার অসুবিধা, কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। চিন্তা শক্তি নেই, বোধ শক্তি নেই। তাহলে অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিনগুলো, ওষুধগুলো তৈরি হয়েছে যে কারণে অল্প স্বল্প হয়তো খাওয়ার কথা। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু লিখিয়ে দিয়েছে হয়তো ইনটু 5 days। ডাক্তারদের যে লেখার নিয়ম আছে যে TDS ইনটু 5 days, মানে দিনে 3 বার করে 5 দিন। উনি লিখে দিলেন ইনটু 5 days। ডাক্তারবাবু চিন্তা করে লিখে দিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার ইনটু 5 days। উনি কী করলো, এর আগে 36 বসে নিল, ইনটু 365 দিন করবে, চলছে 365 দিন। 36 তো ডাক্তারবাবু বসায়নি, 36। তো এই একটা কারণ। আরেকটা কারণ হলো ভ্যাকসিন। আমি পরীক্ষা করে দেখেছি, ভ্যাকসিনগুলো নিলেও নয়, না নিলেও নয়, অনেক রকম কন্ট্রোভার্সি আছে। ভ্যাকসিন নিতে আমরা বারণ করতেও পারি না, এটা একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের গাইডলাইন আছে। কিন্তু আমরা দেখেছি ভ্যাকসিন হ্যাজ ব্যাড এফেক্টস। মেনি ভ্যাকসিন প্রডিউসেস ব্যাড এফেক্টস। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমার অভিজ্ঞতায় দেখলাম, আমাদের ছোটোবেলায় গ্রামে গঞ্জে শহরে প্রচুর বাচ্চা খেলতো, ঘুরতো, এ তো অটিজম ছিল না। এখন যেন ঘরে ঘরে অটিজম। বাচ্চাকে সামলাতে পারছে না, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, বাচ্চা তাকাচ্ছে না, বাচ্চাকে মানুষ করতে পারছে না, বাচ্চা নিয়ে বাবা মা পাগল। যে বাচ্চার জন্য পাগল ছিল আগে না হওয়ার জন্য, এখন হওয়ার পরে আবার পাগল, ডবল পাগল। তো চলছে, সে বাচ্চা কী করে মানুষ করবে, কী করে সামনে করবে। আমাদের চেম্বার আসলেই তো আমাদের বুকে ধরপড়ানি আরম্ভ হয়, এই কোথায় কী ভাঙলো, কী করলো, এই ফেলছে, ওইটা ধরছে, ওই লাফাচ্ছে, ওই ওর ঘাড়ের উপর উঠলো। তো এইরকম বাচ্চা তো আমরা আগে দেখিনি এত। আমি দেখেছি, মনে হয়েছে আমার MMR ভ্যাকসিনটাই সব থেকে বেশি দায়ী। অনেক পরীক্ষা করে দেখেছি যে যত ভ্যাকসিন নিয়েছে, MMR ভ্যাকসিন নেওয়ার আগে বাচ্চা ভালো ছিল, কখন থেকে খারাপ হলো আমি লক্ষ্য করে দেখেছি, ইনভেস্টিগেট করে দেখেছি। MMR ভ্যাকসিন, মেজেলস, মাম্পস অ্যান্ড রুবেলা বলা হয়, ওটা নেওয়ার পর থেকেই চচ্চর করে খারাপ হয়েছে। এখন এ কথা জোর করে বলতে পারবো না, লেখা আছে। আমি দেখলাম, নেট ঘেঁটে দেখলাম যে MMR ভ্যাকসিনের সাইড এফেক্ট স্বীকার করছে, জাপানি বৈজ্ঞানিকরাও স্বীকার করছে, কিন্তু কোনো বন্ধ তো করছে না কেউ, চলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো মাথা ব্যথা নেই। একথা বাইরে জোর করে ঢাকঢোল দিয়ে আমি বলতেও পারবো না, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন না নিয়েও লোক মারা গেছে, ভ্যাকসিন নিয়েও মারা গেছে, ভ্যাকসিন নিয়ে বহু মানুষ মারা গেছে, আমি একটা অনেক কেস দেখেছি খারাপ হতে। তাই বলে ভ্যাকসিন নিয়েও না আমি জোর গলায় বলতে পারবো না অফিসিয়ালি, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলা হবে। তো করোনা ভ্যাকসিন নিয়ে কদিন আগে আমি অনেক কেস আমি এখানে দেখেছি, ইনভেস্টিগেট করে তোমার এই রোগটা কবে থেকে হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর থেকে হয়েছে। কারণ সবার কি খারাপ হবে তা না, কারোর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে।
বডি নিতে পারছে না, যেখানে যাকে বলছি আমরা অ্যান্টাগনিস্টিক রিলেশান। তো এমন অ্যান্টাগনিস্টিক রিলেশান হলে তার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই ভদ্রলোকের ইসোফেজিয়াল ক্যান্সার, এর বয়স কত? এর বয়স বেশি না, 52 বছর বয়স। তুমি কি খৈনি খাও? আগে খেতে? জর্দা, সুপারি, পান, এইসব খেলেও অনেক সময় হয়। তো কারণ এগুলো, কারণ পান, সুপারি, জর্দা থেকে অনেক সময় হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা যেমন বইয়ে দেখাচ্ছি কারণগুলো কী কী কারণ হতে পারে। এই ক্যান্সারগুলোকে বলা হয়, যখন পাকস্থলীর উপরের দিকে হয় তখন তাকে বলা হয় স্কোয়ামাস সেল, পাকস্থলী নয়, খাদ্যনালী, উপরের দিকে যখন হয় তখন তাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর নিচের দিকে হলে তাকে বলা হয় অ্যাডিনো কার্সিনোমা। অ্যাডিনো কার্সিনোমা ইজ মোর ডেঞ্জারাস দেন স্কোয়ামাস সেল কার্সিনোমা। তা ওনার স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে। মন্দের ভালো যে খুব খারাপ চট করে হয় না স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যাডিনো কার্সিনোমা ইজ ভেরি ডেঞ্জারাস। এই যে একটা অ্যাডিনো কার্সিনোমার গ্রোথ আমি দেখাচ্ছি এখানে, অ্যাডিনো কার্সিনোমার একটা গ্রোথ, এই টিউমারটা দেখা যাচ্ছে। ইট ইজ এ গ্রোথ অফ অ্যাডিনো কার্সিনোমা অফ দ্য লোয়ার ইসোফেগাস, অ্যাডিনো কার্সিনোমা অফ দ্য লোয়ার ইসোফেগাস। কিন্তু হয় কেন? ভ্যাকসিন একটা কারণ আমরা অনুমান করছি, অনেকেরই হচ্ছে, কিন্তু এছাড়া এনার অন্য ফ্যাক্টরও ছিল। এই ফ্যাক্টরগুলো এই বইয়ে, একটা প্র্যাকটিস অফ মেডিসিনের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। স্মোকিং, স্কোয়ামাস কার্সিনোমা, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, যে কারণে হতে পারে। স্মোকিং, ধূমপান, অ্যালকোহল এক্সেস কোয়ান্টিটি, খুব বেশি পরিমাণে অ্যালকোহল খেলে, চুইং বিটেল নাটস অ্যান্ড টোবাকো, তামাক, সুপারি, এসব খেলে হতে পারে। অ্যাকালেশিয়া কার্ডিয়া, আগে যাদের খাবার দাবার গণ্ডগোল ছিল অনেক দিন থেকে, তাদের হতে পারে। তো এই ভদ্রলোকের ইনি আগেও ধূমপান করতেন, পান সুপারি খেতেন বলছেন, কিন্তু লক্ষ্য করে দেখলাম যে করোনা ভ্যাকসিন হওয়ার পর থেকে ওনার খাবার গিলতে অসুবিধা হচ্ছে, এবং তারপর থেকে রোগটা দেখা গেছে। এটা আমরা ইনভেস্টিগেট করে পেলাম। আমার কাছে একবারই এসেছিলেন ভদ্রলোক, 4 জুলাই 2023। আমি সাপ্রেশন একটা ফ্যাক্টর ছিল, তারপর মিষ্টি খেতে ভালোবাসে, এসব চিন্তা ভাবনা করে প্রথম মেডিসিনটাই ব্রিমস্টোন দিয়েছিলাম হোমিওপ্যাথিক বন্ধুদের শেখানোর জন্যে। আজকের ব্রিমস্টোন আমি আবার, পেশেন্ট ভালো আছে, হি ইজ বেটার, খাবার দাবার খাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। প্রথম দিকে খেতে একটু সামান্য আটকালেও পরের দিকে ঠিক মতন খেতে পারছে, তাই তো বললে? তো পেশেন্ট ইন জেনারেল ভালো, পেশেন্টের হেলথ ডিটেরিওরেশন হয়নি। এখন এইখানে হচ্ছে লাখ টাকার প্রশ্ন এই হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে, হোয়াট উইল বি দ্য সেকেন্ড প্রেসক্রিপশান। এইখানে সবাই ব্লান্ডার করে ফেলে যে আমি কী করবো, এবারে কী করব, আমি কি সালফার রিপিট করব, নাকি সালফারের পরে লাইকোপোডিয়াম ফিট হয়, লাইকো লিখে রেখেছিলাম, এর পরে আসতে পারে। লাইকোর কিছু সিমটম আছে, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, রাইট সাইডটা বেশি প্রবলেম, কনস্টিপেশন। লাইকো দেবো বলে ভেবেছিলাম, লাইকো লিখেছিলাম, লাইকো কেটে লিখে আবার কাটলাম, সালফারও দিলাম না, লাইকো দিলাম না। আমি এখন দিতে চাইছি টি অক্সিডেন্টালিস। তার কারণ করোনার এফেক্ট একটা ছিল, তারপরে সাইকোটিক ম্যানিফেস্টেশনটা পাচ্ছি, এনার গ্রোথ আছে, এখানে ওখানে আঁচিল জাতীয় গ্রোথ আছে। দি স্কোয়ামাস সেল কার্সিনোমা ইটসেলফ এ গ্রোথ, এবং এনার অনেক গ্রোথও পাচ্ছি। বংশে অ্যাজমা ছিল, বংশে ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা ছিল, এবং করোনা ভ্যাকসিন, তোমার এই রোগটা হওয়ার আগে 2টো করোনা ভ্যাকসিন নিয়েছ, তার জন্য হয়েছে আমরা বলতে পারি না, তুমিও বলতে পারো না। ও ভ্যাকসিনে একটা সাইড এফেক্ট থাকে, তা সেটা কারণ আমরা হয়েছে কিনা জানি না, কিন্তু 2টো করোনা ভ্যাকসিন তুমি নিয়েছিলে, তখন তোমার খাবার গিলতে এইসব অসুবিধা ছিল না, তখন ছিলই না, তারপরে হয়েছে। সো ইট মে বি দি আফটার এফেক্টস অর ব্যাড এফেক্টস অফ করোনা ভ্যাকসিন and the presenting moles in the face in the family history asthma. আমরা টি অক্সিডেন্টালিস দি গ্রেটেস্ট অ্যান্টিসাইকোটিক মেডিসিন ভাবতে পারি। সো মাই সেকেন্ড প্রেসক্রিপশন ইজ টি অক্সিডেন্টালিস once daily in the morning in 50 millisimal scale of potencies. কী হলো, রোগী কেমন থাকে? ওজন আজ লিখে রেখেছি 57 কিলোগ্রাম। আগের দিন আমাদের ওজন রাখা হয়নি, পরের দিন এই পেশেন্টের ফলো আপ আমরা দেখাবো।